আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাহিব অ্যান্ড মিমস ব্লগ। এটা আমাদের দুজনের একসঙ্গে প্রথম ব্লগ, তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ঈদের ছুটিতে আমরা চলে গেলাম সি পার্ল বিচ রিসর্টে, যেটা কক্সবাজারের ইনানি বিচে। যেহেতু আমাদের ফ্লাইট মর্নিংয়ে ছিল, তাই আমরা বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ভেবেছিলাম মর্নিংয়ে অতটা ট্রাফিক থাকবে না, কিন্তু একটা জায়গায় আমরা একটু স্টাক হয়ে যাই, যার জন্য আমাদের একটু ডিলে হয়ে যায়। পৌঁছে গেলাম আমরা এয়ারপোর্টে। ডিলে হওয়ার কারণে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয় না, আমাদের বাস চলে আসে আর আমরা র্যাম্পের দিকে চলে যাই। সেদিন মর্নিংয়ের ওয়েদারটা খুবই হেজি ক্লাউডি ছিল, তো র্যাম্পের ভিউটা খুবই সুন্দর লাগছিল। It's time to fly. টেক অফের পরে উপর থেকে নিচের ভিউটা খুবই সুন্দর লাগছিল। আর একটু পরে আমাদের ব্রেকফাস্ট চলে আসলো। And this was our breakfast. আমরা অলমোস্ট পৌঁছে গেছি কক্সবাজারে। একটু পরেই আমরা ল্যান্ড করব। এই টাইমটাতে আমরা পুরোপুরি কক্সবাজার সমুদ্রের উপরে ছিলাম। ফাইনালি আমরা ল্যান্ড করছি। ল্যান্ড করার পরে আমি কিছু ভিডিওস নিয়ে নিলাম। আমাদের বাস অলরেডি আমাদের জন্য ওয়েট করছিল, তো আমরা কলাতলি থেকে ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার সময় দুপাশে অনেক হোটেলই দেখা যাচ্ছিল। ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আর এন্ট্রান্সটা খুবই সুন্দর ছিল, এখান থেকে হোটেলের ভিউটাও খুবই সুন্দর লাগছিল। ওয়ান আওয়ার 30 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাই। হোটেলের লবিটা যেহেতু ফার্স্ট ফ্লোরে, আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে গেলাম। তারপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসলো। মাহিব খুবই টায়ার্ড, তারপর সে নর্মাল থাকা ট্রাই করছিল। একটু পরেই আমরা চেক ইন করলাম। আমাদের হোটেল রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে, লবি ঠিক উপরের ফ্লোরটা। আমরা আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। And this is our room.
রুমে ঢোকার সাথে সাথে একটা ওয়াও ফিলিং আসছিল। দ্য রুম ইজ ভেরি বিউটিফুল। এটা হচ্ছে গার্ডেন ভিউ রুম, and this is the view from our room. এই রুমটা সুপারিয়র কিং ক্যাটাগরি আর নন স্মোকিং রুম, তাই কোনো ব্যালকনি নেই। আমার ভিডিওটা শর্ট হওয়াতে তার পছন্দ হয়নি, তাই সে আবার স্লোলি ভিডিও করছে। একটা 5 স্টার হোটেলে যেই ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার সেই সকল ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবেল ছিল। সে যখন ভিডিও করছিল আমি তখন গার্ডেন ভিউটা এনজয় করছিলাম। রুম থেকে গার্ডেন ভিউটা খুবই চমৎকার লাগছিল। রুমটা আসলেই খুব স্পেশিয়াস ছিল। আমরা তারপর একটু রেস্ট করে চলে গেলাম সুইমিং করতে। যেই টাইমটাতে আমরা গিয়েছিলাম সেই টাইমটাতে ওদের মেইন সুইমিং পুলটা অ্যাভেলেবেল ছিল না, আন্ডার মেইনটেনেন্স ছিল, যার জন্য ওরা হচ্ছে ওদের আরেকটা সুইমিং পুল যেটা নাকি শুধুমাত্র লেডিস আর কিডসদের জন্য ওপেন, ওরা সবার জন্য ওপেন করে দিয়েছিল। এই সুইমিং পুলটাও বেশ বড়। আমি সুইমিং করতে পারি না, তাই আমাকে সে দেখাচ্ছিল কিভাবে সুইমিং করতে হয়। সুইমিং পুল থেকে হোটেলের ভিউটা খুবই সুন্দর। ওখানে পাশে একটা ওয়াটার পার্ক আছে যেটা টাওয়ারটা দেখা যাচ্ছে। মাহিব চেঞ্জিং রুমের জন্য ওয়েট করছিল কারণ অনেক মানুষের লাইন ছিল। এই পুলটা পুরোটাই কভার্ড যেহেতু এটা লেডিসদের জন্য। আর এখান দিয়ে হচ্ছে রুমে যাওয়ার ওয়ে। তো সুইমিং করার পর সবাই এখান থেকেই হচ্ছে রুমে যায়। এই করিডরের দুপাশে অনেকগুলো অ্যাক্টিভিটি এরিয়া আছে, বেবিদের জন্য, অ্যাডাল্টদের জন্য, গেমিং জোন, থিয়েটার, আরও অনেক কিছু, কিন্তু সময়ের অভাবে সবগুলো এক্সপ্লোর করা হয়নি। আমরা সুইমিং থেকে আসলাম আর অনেকেই সুইমিংয়ে যাচ্ছে।
বাঁ দিকে একটা ছোট লবি আছে আর ডান দিকে হচ্ছে ওদের মেইন রেস্টুরেন্ট। তারপর আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে চলে গেলাম বিচে। অলমোস্ট বিকেল হয়ে গিয়েছে, বাট ভিউটা খুবই সুন্দর ছিল। আর ইনানি বিচের একটা স্পেশালিটি হচ্ছে এখানে কনজেশনটা খুবই কম। এখান থেকে হোটেলের ভিউটা খুবই সুন্দর লাগছে। একটা ব্রিজ দেখা যাচ্ছে যেটা নাকি অনেক ভাইরাল, ওটাকে বাংলাদেশ নেভি জেটি ব্রিজ বলে। সেখানে পার পারসন এন্ট্রি ফি প্রবাবলি 200 করে, কিন্তু আমাদের সেটা এক্সপ্লোর করা হয়নি। তারপর আমরা কিছু কাপল ভিডিওস আর ফটোস নিয়ে নিলাম। এই টাইমটাতে সমুদ্রের পাড়ে হাঁটতে খুবই ভালো লাগছিল। অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স, যেটা আসলে বলে বোঝানোর মতো না। তারপর আমি কিছু সিঙ্গেল ফটোস আর ভিডিওস নিয়ে নিলাম। তারপর আমরা আবারও রুমের দিকে যাচ্ছিলাম, আর রাতের বেলা হোটেলের যে লাইটিংটা সেটা খুবই অসাধারণ, খুবই সুন্দর লাগে। রিসর্টটা অনেক বড়, অনেক জায়গায় এক্সপ্লোর করা হয়নি, এই জায়গাটাও এক্সপ্লোর করা হয়নি। তো হচ্ছে আমরা ডিসাইড করলাম পরের দিন করব। আশা করি আপনাদের সবার আমাদের ভিডিও ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।